কারেন্ট নাই, জেনারেটর চলে না বলে দেখো দেখাই আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وربك يخلق ما يشاء ويختار. صدق الله العظيم. نشكرك صلى الله عليه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه نشكرك একবার আল্লাহ নবীর উপরে দিলে আল্লাহ 10টা রহমত নাযিল করেন, 10টা সগীরা গুনাহ মাফ করেন, 10টা দরজা বলেন। আমরা আল্লাহর নবী থেকে পাই নানি, আমরা দুরূদ পড়িলাম, আল্লাহ আমরা রহমত করলাম। ইলা আছে আল্লাহর নবীর লাগি আমরা দোয়া করিলাম, যেমন আল্লাহর নবীর লাগি ওসিলার দোয়া করি, আজানের দোয়ার মাঝে মকামে মাহমুদের দোয়া করি। কথা চোরা করিয়াছি আমি আসল কথা দিয়ে। হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আমার সাহাবী হলো আল্লাহ নবী ফরমান তুমি তো আমার লাগি সে ওসিলার দোয়া করিলাম। ওসিলা কিতা قال على المقام لا ينالها إلا رجل واحد। এই মুকাম এখন মানুষ ছাড়া আর কেউ পাইতে নাই। ও আরজু আনা হুয়া, আশা করি আমিও ব্যক্তি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়লা ফরমাইলা তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও। আবার এর বাদে ফরমাইন যে ওসিলার মুকামে আমি খাইমু বললেন না, তাহলে দোয়ার ফায়দা কি থাকবে? হাদিস বিশারদ এটার ব্যাখ্যা হচ্ছেন যে উম্মতে এই দোয়া করিয়া নিজে লাভবান নবীলাকে ওসিলার দোয়া করিয়া ওসিলার মুকাম নবীরে খাওয়াইয়া দেওয়া নাই, বরং এটা সাব্যস্ত আছে খাইবা চাই, কিন্তু মাঝে দোয়া করিয়া উম্মত লাভবান করছে। الله يقول عسى أن يبعثك ربك مقاما محمودا। অতি সত্তর আপনার রবে আপনার এই মকামে মাহমুদ চাইবা, তাহলে নবী মকামে মাহমুদ চাইবা এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আজানের দোয়ার মাঝে আল্লাহ নবী একেই শোনালাম মকামে মাহমুদের লাগি দোয়া করতাম। ফায়দা কিতা? বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী ফরমান মান ক্বালা হিনা ইয়াসমাউন নাদা, যে ব্যক্তি আযান শুনল আর কইল আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাতা وبعثه مقاما محمودا الذي وعدته। আল্লাহ নবী ফরমান যে বেটা আযান শুনল শুনিয়া ও দোয়া পড়িল, এই দোয়ার মধ্যে আছে ওসিলার দোয়া, এই দোয়ার মধ্যে আছে মকামে মাহমুদের দোয়া। আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি আযান শুনিয়া এই দোয়া পড়িল হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, তার লগে কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হইল। তো তোমরা নবীর লাগি শিখাইয়া দিচ্ছেন আল্লাহ নবী এই দোয়া করতাম করিয়া আমরা নিজে লাভবান প্রকাশ। আমি তেলাওয়াত করছি, সময় কম, সামান্য আয়াতের আলোকে
আপনার সামনে গুজারিশ করতাম, আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ বলেন, রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আপনার রবে, নবীর হইতে আপনার রবে যা ইচ্ছা সৃষ্টি করেন আর মনোনীত হলেন। সৃষ্টির মাত্রা কি মনোনীত করা মানে মর্যাদা দেওয়া। বহু জিনিসের মাঝে একটারে মনোনীত করলে এটারে মর্যাদা দেওয়া হইল না। হাফিজ ইবনুল কাইয়িমে তার বিখ্যাত কিতাব মাঝে জাদুল মাহাদুল মকদ্দমার মাঝে ভূমিকার মাঝে ও আয়াত দিয়ে বুঝাইছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সৃষ্টির মাঝে কিলা মর্যাদা দিচ্ছে। ফলে বহুত উদাহরণ আনছেন, বুঝাইন যে এক জাতি সৃষ্টির মাঝে আল্লাহ কোনোটার উপরে মর্যাদা দেন। আর আয়াতের মাঝে আল্লাহ বলছেন যে আমার যেটা ইচ্ছা সৃষ্টি করি, সৃষ্টির মাঝে যারে ইচ্ছা আমি মর্যাদা দিই, কেউ জিগাইবার কিছু না। এক জাতীয় সৃষ্টি মনে হল দিন আল্লাহ বানাইছেন, রায়ত আল্লাহ বানাইছেন, সব দিন তো এক জাতি সৃষ্টি। কিন্তু কোন দিন যে আল্লাহ বিশেষ মর্যাদা দিচ্ছে, যেমন জুম্মার দিন যে আল্লাহ কত মহান ফজিলত দান হচ্ছে। এটা অন্য দিনে কোনো আপত্তি করবার কিছু নাই। আমরাও দিন, জুম্মাও দিন, কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহ জুম্মারে ফজিলত দান হচ্ছে। ফাড় আল্লাহর মাঝে কোনো ফাড় দেয় আল্লাহর মাঝে। আল্লাহ ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া এটা আমার শাআর, আমার চিহ্ন। ছোট ছোট দুই টিলা সাফা মারা গেছে, অজর উমরাত গেলে যাচ্ছে। হিমালয় পর্বত হইতে পারছে না যে আমি তো শরীরে করতে কত বড়, কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহ সাফা মারোয়ারের মধ্যে রয়েছে। রায়তগুলোর মধ্যে আল্লাহ কোনো রায়তের মধ্যে রয়েছে। আল্লাহ লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সবে কদর রয়েছে, কদরের রায় 1000 মাস থেকে উত্তম। এক রায় তো আল্লাহ অন্য রায়তের উপরে মর্যাদা দিচ্ছেন, জুম্মার রায়তে আল্লাহ মর্যাদা দিচ্ছেন। ওলা পরওয়ারদিগার আলমে মানুষ হইলা সকল মখলুকাত সৃষ্টির সেরা জীব। কোরআন শরীফ আছে আল্লাহ বলা কাররামনা বানি আদম, আমি বানি আদম যে ইজ্জত দান। আচ্ছা, জায়গা কোন জায়গায় আল্লাহ মর্যাদা দিচ্ছে। মসজিদে হারাম, মক্কা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। নবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত। আমরা সুবহানাল্লাহ কইলে না, লড়িলে না, বুঝাইলাম ও কারণ কইবা বলে এটা তো এর থেকে আরো বেশি সব 69 কোটি 70 কোটি তো আমরা শুনি না। বেশি আনলে কমের তো সন্তুষ্টি হয় না। তো এটা সব যেটা এটা হইল দলিল মতো নয়, আমি যেটা হইলে এটা দলিল মতো। এটা লাগার কারণে, লাগার ফজিলতের কারণে কোন মাসে আল্লাহ মর্যাদা দিচ্ছে। যেমন সামনে আর যে রমজান শরীফের মাস, এই মাসে আল্লাহ মর্যাদা দিচ্ছে। বহুত লম্বা হাদিস থেকে 2টা তোমার বই। মান তাকাল্লাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদা ফরিদাতান ফীমা সাওয়াহু ওয়া মান আদা ফীহি ফরিদাতান কানা কামান আদা 70 ফরিদাতান ফীমা সাওয়াহু। আল্লাহ নবী বলেন রমজান শরীফ একটা ফজিল, একটা নফল ইবাদত করলে যেমন রমজানের বেলা একটা ফরজ ইবাদত করল। আর যে ব্যক্তি রমজানের একটা ফরজ ইবাদত করলো, যেমন রমজানের বেলা 70টা ফরজ আদায়।
অত ফজিলত কেন? এগুলি মাসের ফজিলত, সময়ের কারণে আল্লাহ এটা পাওয়া গেছে। আর রাইতো কথা হইতে সময় সবগুলা তো রাইতো বাদ দিন না জান। আমার একটা ভাই তখন টুকাইয়া ভাই না কিতাব বলে আরবি কিতাব ভাইবা লাইলাতুল নিসফে মিন শাবান, সবরাত্র হয় লাইলাতুল নিসফে মিন শাবান। কোন কোন মেসা বলে খাই না বলে আমরা মেসা বলতাম, আপনি টুকাইয়া ভাইবা লাইলাতুল নিসফে মিন শাবান। এর তো হইল শাবান মাসের মাঝর রাত, মানে 14 দিন মারিয়া পাদর রাত 15 রাত, বুঝছেন? এটার বহুত ফজিলত। যদিও করে আপনারা এখন সবরাত নাই, তবুও রাখুন যান। দলিলও আছে এই রাত আল্লাহ নবী কবর জিয়ারত করছে, আমরা করি না, রাত ইবাদত করছে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে যে দিনের রোজা রাখো, রাত ইবাদত করো, নফল রোজা, ফরজ নাই, নফল। আমরা করি না, দিনের রোজা রাত ইবাদত করি। দলিল আছে নবীও ইবাদত করছে, আল্লাহ নবী নিজে এই রাত কবর জিয়ারত করছে। আর সিন্নি সান্নি তো কোনো সবসময় হালাল উপায়ে সিন্নি করলে তার তো কোনো গুণা নাই, সব সারা। তবে আমার একগুলো বাজান তো বলছে রুটি সিন্নি করে, এই মাসে তো কোনো মহিলা হলে রুটি হালুয়াটা বানাইয়া বার করেন। তো তাহলে হইবা আপনি আপনার তো বিরক্ত না যান, রুটি যদি পছন্দ হয় না আপনি বানাই দিবে, আচ্ছা না আবুস হয়ে গেল, তোর বাবা বা সামনে রুটি যখন পছন্দ নয় আপনি বানাই দিবেন, অন্য কোনো সুবিধা নেই। এই রায়কে আল্লাহ করে রাখতেছেন। এই রায় সূর্য অস্ত যাওয়ার বাদ থেকে ফজর পর্যন্ত আল্লাহ দুনিয়ার আসমান থেকে ডাকেন, প্রকাশ। অন্য রায়টা হলো শেষ রায় ডাকেন, আর এই রায় সারা রায় চলে। আল্লাহ নবী ফরমাইছেন যে এই রায় এক কবিলার কথা বলছেন, এক গোত্র, মানুষ খুব বেশি তারা, বকরিও খুব বেশি। আল্লাহ নবী ফরমায়েন যে এই রায় ও গোত্র যে বকরিও হল, এই বকরিও হলো রুম থেকে বেশি মানুষের আল্লাহ মাফ করে দিল। আল্লাহ মানুষকে আর সকল মখলুকাত বানাইছে, সারা সৃষ্টির মাঝে সেরা জীব হইলা মানুষ। আল্লাহ এখন ওরা খারলাম না বনি আদম, আমি বনি আদম যে ইজ্জত দান করছে। এই মানুষের হেদায়তের লাগি আল্লাহ নবী সকল ভাবে, সব নবী মানুষের মতো মানুষ, বুঝছেন না? কিন্তু এই নবী হলে আল্লাহ অত বড় মর্যাদা দিচ্ছেন যে অন্য কোনো মানুষ কোন নবীর সমান, এটা কোথায় তা করিয়া না কোনো পর্দা সুন্দর কোনো নেতা হইতে না, যেটা আন্দাজি মারতেছেন এটা সবে করবে, সবে করবে, কোন একটা লাভ এটা আমার জানাই। আর আমি আনা করি মেসা হইলেন আনা করি তুরাগ নদীর ভালো তো কোনো মাইল করছে, তো বেটা আমার হুনাইয়া পর যখন নিবা বললেন তো কিলে আমার মেসা বলে আলিম বললে কি মাইল করছে, আমরা যাইতাম। অথচ মানুষ তো কোনো আলিম না, জানি না, এরা সব দোকান থাকবি রেডিমেড খাবার বিন্দিয়া গেছে না, আমরাই বদনামি করতে আমার মাইল করতে আসা নাকি বেটা এখন তখন বললেন তো মেসা বলে মাইল করতে। হ্যাঁ, তো পড়া শুনলে আলিম যদি না, এটা ঠিক একটা কম নাই, কোন একটা লাভ নেই। আল্লাহ নবী করে বলার বড় মর্যাদা দিচ্ছেন যে অন্য কোনো মানুষ কোন নবীর দরজা দেখতে পারত না। যদিও নবীগুলোর মাঝে একজন থেকে আরেকজন দরজা কম বেশ আছে, যেমন আল্লাহ কোরআন শরীফ চিন্তা রসুল আমি এই রসুলগুলোর ফেরুর থেকে ফেরুরের বেশি ফলি লাগছি। কিন্তু বোঝা যায় নবী রসুলগুলোর মাঝে ছোট বড় আসুন, এটা পরস্পর। কিন্তু অন্য কোনো নবীর দরজা, অন্য কোনো মানুষ কোনো নবীর দরজা করতে পারে। উদাহরণস্বরূপ আপনারা বলি আকাইদের কিতাবও আছে
আফদালুল উম্মতে আবু বকর সিদ্দিক, সারা উম্মতের মাঝে শ্রেষ্ঠ হইলে আবু বকর সিদ্দিক। তবে বাদাল আম্বিয়া নবী হল বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর দরজাত নাই। কত বড় মহান মর্যাদা থাকা সত্ত্বেও নবীর দরজাত নাই। মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি তানকিক মক্তবাতের মধ্যে লেখছেন, আমরা বুঝবার লাগে নবী আর অন্য মানুষের মধ্যে পার্থক্য বুঝাইবার লাগে দুইটা উদাহরণ দিচ্ছেন। একটা হইল ওয়াসকরণী লেখা ফার্সি, এবারও এই জমানার তো ফার্সি পড়া হয় না, আমরা আগের জমানার মানুষ পড়েছি আর কি। ওয়াসকরণী বোয়ার হয়তো শাহানকে বসরকে সাহাবতে কইরুল্লাহ নাম নারকিদা বমন্দালায় আদনা সাহাবি না রসদ। ওয়াসকরণী রাদিয়াল্লাহু আনহুর অত বড় মর্যাদা থাকা সত্ত্বেও তাই নবী দর্শন, সুতরাং সাহাবির সমান হইতে না। ও সুবহানাল্লাহ, কত বড় মানুষ ওয়াসকরণী। মুসলিম শরীফে হাদিস আছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী ফরমান, কর্মরত মানুষের নাম ওয়াইস, তার মা ছাড়া কেউ নাই, তার শরীরে বরস বেমার হয়েছিল, দল ফেতা বেমার, তাকে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাকে মুক্তি দিলেইছেন ইল্লা দিরহমান দিনারান, তবে একটা টাকা পরিমাণ দাগ রয়েছে কোন একমতে আল্লাহর। আল্লাহ নবী ফরমাইল, উমর এই ব্যক্তির লাগায় যদি পাবেন লগে যদি দেখা হয় তাহলে কইও উম্মতের লাগি মাগফিরাতুল দোয়া করতা। কত বড়, কিন্তু নবীর সাক্ষাৎ সাহাবীর সমান নয়, বুঝছেন? আরো উদাহরণ দিচ্ছেন দুনিয়ার বিখ্যাত ওলি দিয়া বরফির দস্তগীর মহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ। তার জমানা থেকে আজ পর্যন্ত কোন সব অলিয়ে হলে তানে পিতা মানুষ, সর্দার মানুষ। লেসন মহিউদ্দিন জিলানী বরফতে শানকে বসরবে সাহাবতে কল্যাণ নারকিদা বমন্দালায় আদনা সাহাবি না রসদ। মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহির অত বড় মর্যাদা থাকা সত্ত্বেও যেহেতু নবী জমানাত আসলেন না, নবী দর্শন না, সুতরাং সাহাবীর সমান হইতে না, বড় কি দস্তুর হইতে। আপনার আমার আমরা জুম ভাবলি আমরা কোন সাহাবীর সমান হইতে পারি না, হ্যাঁ? আর নবী তো রইলে উপরে, আমরা নবী তো সাহাবী সমান হইতে পারতাম না, আছে না? কোন নবী সমান হইতে পারতাম না। আর আখের জমানার নবী তো তাহলে আল্লাহ মর্যাদা দিচ্ছেন সারা নবী হলোর উপরে অতুলনীয়, অর্থাৎ যেটা কোন তুলনা দিয়া বয়ান করিয়া বুঝাইবার না, অত মর্যাদা আল্লাহ অন্য নবী হলোর উপরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিচ্ছেন। রূহর জগৎ সব নবী হলোর কাছে নূর আছে, কিন্তু এমন এক নূর, এমন প্রবল নূর, বাকি নবী হলো নূর দিয়ে ডাকে লিখছে, বেশি আলোর মাঝে ছোট আলো দেখা যায় না। নবী হলে হবেন আল্লাহ কোন নূর, সেটা আমরা ডাকি লইল, আল্লাহর তরফ থেকে জবাব আইল, এইটা হইল আখের জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন জিজ্ঞাসা, হে জিবরিল আপনার বয়স কত? জিবরিল এখন, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বেশি জানি না, তবে প্রত্যেক ৭০,০০০ বছর পরে পরে আসমানে তারা উদিত, আমার জীবনে এই তারারে আমি ৭২,০০০ বার দেখছি। আল্লাহর নবী আল্লাহর কসম হয়ে নিজে নূর দেখলাই, এটা আমার নূর আছিল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা নবীর উম্মত, আলহামদুলিল্লাহ। এই নবীরে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। ও আমার হাবিব, আপনার সমস্ত নাসের দিকে, অর্থাৎ সমস্ত ইনসান জিন্নাত সবল নবী করে পাঠাইছে। আর অন্য নবী হলো আল্লাহ পাঠাইছেন
وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم আল্লাহ আমি রসুলের বলে পাঠাইছি তারা কৌমর ভাষা দিয়া কৌমর কিছু বয়ান করবার লাগি তাইলে অন্যান্য নবী হল কৌমন নবী আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব জগত সমস্ত ইনসান জিন্নাতুল নবী। জিন্নাত মুসলমান ইসলামী জানেন না আমি তোরা কোরআন শরীফ আছে কুল ওয়াহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। আল্লাহ কোন খুলে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিন্নাতের বলে কোরআন হচ্ছে শুনিয়া এরা বলছেন যে আমরা হাজি কোরআন হলাম তারা ইমান আনিয়েছেন তো সুবহানাল্লাহ। আর তারা বলছেন ওলাল মুশরিকা বিরব্বিনা আহাদা আমরা কখনো আমরা মাহবুদুর লোকের কেবল শরীক করতাম মুসলমান হইলেন না কোরআনের আয়াতে হয় বিষয় হয়েছিল আল্লাহ নবী ফজর নামাজ পড়িতে সাহাবী হইয়া বর্তমান নফলা নামক জায়গায় জিন্নাত বলাইছেন কোরআন তিলাওয়াত করতেন মুসলমান আল্লাহ ওয়াহির মাধ্যমে জানাই তখন বেড়াছিলাম এসব নবী তো বুধু হয়েছেন না এটা যে শুনছেন কোরআন কেন কবে তখন হইতে পারে যে নবী তো বুধ হইলে না আসলে আল্লাহ ওহির মাধ্যমে হইতে যে আমরা হইয়া দেখো যে জিন্নাতের দৌলাইয়া কোরআন নিয়ে মুসলমান নবী আসল নামাজও নামি কোন অবস্থা নামাজের মধ্যে সমস্ত অ্যাটেনশন সমস্ত মনোযোগ আল্লাহর প্রতি থাকতে হয় আর নবীন নামাজ বুঝলেন কথা ও আল্লাহ জানাই তো আল্লাহ আমরা নবীর উম্মত পান এই নবীর উম্মত আল্লাহ আমরা বড় মর্যাদা কোরআন শরীফ আছে আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন তোমরা হইলে শ্রেষ্ঠ এক হাদিস শরীফ থেকে তোলা হয় عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما بلغ معاذ بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله على سبوت وطبعا ما كله ما يوصل حديث رواية الله النبي الرحمن معاذ بن عدنان والأولاد جسمه بالله صلى الله মাদ খেয়ে রসুল ইসলামের 21 পুরুষ উপর দাদা বহু জীবন আগর কথা নাই তো হইবা বলে আপনি তা বংশ হইলে কোন নবী শরীফ আছে বুখারী শরীফ আছে আল্লাহ নবী বংশ আছে বাইশ শরীফ পর্যন্ত রিওয়ায়াত করেন বাবু মাবাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محمد صلى الله عليه وسلم ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم ابن عبد مناف ابن قصي ابن كلاب ابن مري ابن كعب ابن لؤي ابن غالب ابن فهير ابن مالك ابن النضر ابن كنانة ابن خزيمة ابن مدركة ابن إلياس ابن مضر ابن نضر ابن معاذ ابن عدنان سبحان الله হাসিনি বয়সী শরীর নিতে তো আর আমরা কই নামে বলে আছে সকল সময় অবস্থা ধরে না হাইলে আফসোস তারিফ করতা আমার মেসাব মরে গেলে আমার বিজ্ঞান মরে গেলে দুন তারিফ করত আর যে নবীর খাতিরে বিশ্ব জগৎ আল্লাহ সৃষ্টি করত তার তারিফ নিতে আল্লাহ নবীর তারিফ নিত এর লাগে নাম রাখছেন মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ হইল বহু প্রশংসিত, যার বহুত প্রশংসা করা, আল্লাহ নাম রাখতেন মোহাম্মদ। আর এই নবীর প্রশংসা করলে নবী নিজে খুশ হয়েছেন। হ্যাঁ, আল্লাহ নবীর প্রশংসা করছেন। হযরত হাসান হাদিস শরীফ আছে
নবী মিম্বর বানাইয়া দিয়েছেন যে তুমি মিম্বর খাড়া হইলে আমার প্রশংসা করো। আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, পরওয়ারদিগার তুমি জিবরিলে আমিন দিয়া আমার হাত সাহায্য হলো। আর তারিফ কিতা কিতা خلقت مبرأ من كل عيب كأنما قد خلقت كما تشاء। يا رسول الله আপনারে আল্লাহ আইব মুক্ত অবস্থায় পয়দা করছুন। কান্নামা قد خلقت كما تشاء। ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখলে যেমন মনে হয় যে আপনি আল্লাহরে ফরমাইশ দিয়ে আপনারে বানাই লইছুন। وأحسن منك لم تر قط عين وأجمل منك لم تلد النساء। يا رسول الله আপনার থেকে সুন্দর আপনার থেকে সুন্দর দুনিয়ার বিশ্ব জগতে কোন সুখে দেখছে না, কোন সুখে আপনার থেকে আমার চোখে না, কোন সুখে আপনার থেকে সুন্দর কোন বস্তু দেখছে না। وأجمل منك لم تلد النساء। يا رسول الله আপনার থেকে সুন্দর কোন সন্তান কোন মহিলা জন্ম দিতেন না। নবীর সাহাবী নবীর প্রশংসা আমরা কিতাব প্রশংসা করি, হ্যাঁ। আর ইমাম বুখারী নবীর প্রশংসা করে কবিতা লেখা খাবে যখন আল্লাহ নবী ফরমায় তুমিও থাকো তাই করিলে। বেমারি মানুষের প্যারালাইজ বেমার নবী আতাইয়া দেন, ডাক্তারকে সাতর মোবারে করাইয়া দেন, হেন ঘুম থেকে উঠে এখন দেখি আমার শরীর কোনো বেমার নাই। আর আল্লাহ নবী ঘুমের মাঝে আমার যে সাতর মোবারে করাইয়া দিচ্ছিল খুশি হইয়া আমি রোজা করে দেখি আমার গায়ের মাঝে সাতর প্রকাশ। নবীর তারিফ করেন না, সকলের তারিফ করা যায়, নবীর তারিফ, হ্যাঁ। আল্লাহ চান তার নবীর প্রশংসা হইতে হলে নাম রাখছেন মুহাম্মদ। তো মাহাদুল্লাহ রাসূল ইসলামের 21 পুরুষ শুক্রের কথা জানা আল্লাহ 40 জন বহু রবানা করো। মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা করিয়া লুটপাট হইল। তো মুসা আলাইহিস সালাম লাগছেন বদুয়া করতে, আল্লাহ বলেন ইয়া মুসা লা তাদউ আলাইহিম ফাইন্নাহুম নবিয়্যুল উম্মিয়্যুন নাযীরুল বাশীর। খবরদার এর লাগি বদুয়া করি না। এই মাহাদুম না আল্লাহর আওলাদ থেকে আখেরি জমানার নবী উম্মি তসিম। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ জানাই মুসা আলাইহিস সালাম যে এই নবীর উম্মতের বৈশিষ্ট্য হইল আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কলিলি মিনাদ দীন। এরা আল্লাহর তরফ থেকে সামান্য রিজিক পাইলে আল্লাহর উপর খুশি হয়ে যায়। ওয়ায়ারদাল্লাহু মিনহুম বিল কলিলি মিনাল আমাল, এবং এরা কম আমলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আমল কম, হায়াত কম, আগর মানুষের লম্বা হায়াত আছে, মুমিন হলে ইবাদত করছেন লম্বা, কিন্তু আল্লাহ সওয়াবের বেলায় এবং দরজার বেলায় উম্মতে মুহাম্মদীকে বাড়াইয়া দিয়েছেন। উম্মতুহু উম্মাতুম মারহুমা। মুসা আলাইহিস সালাম আল্লাহ জানান যে এই নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা। মারহুমা তো দেয়াপ্রাপ্ত। ওকে সুবহানাল্লাহ নাম রাখছেন উম্মতে উম্মতে মারহুমা। আল্লাহর দয়া হওয়ার এগুলো জানেন আল্লাহ বেশি মায়া। ويرضى الله منهم بالقليل من الأعمال, এবং এই নবীর উম্মতের কম আমলে আল্লাহর রূপে খুশি হয়ে যায়। মেরাজের ঘটনা কিন্তু নমাজ 50, নবীর খাতিরে নবীর সুপারিশে 500 হাদিস শরীফ আছে। কিন্তু নবী আল্লাহ নবীরা জানাই লইছে ইয়া খামসুন ওয়া ইয়া খামসুন। ও যে 5 ওটাও 50। কোকে সুবহানাল্লাহ। 550 বিল আদায় বড় হইব 5 আর সওয়াবের বেলায় فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله।
এরা শুধু কলমার কারণে আল্লাহ ব্যস্ত দাখিল হইলেই বা কোথার দুনিয়া থেকে ইমান লইয়া যদি যায় যত বড় গুণাগার গুণার কারণে যদি দুর্ভোগ হয়ে যায় সমস্ত মুমিন গুণাগার বান্দা একসময় নবীর সহায়তে নাজাত হইয়া ব্যস্ত হইব। আর আল্লাহ নবীর নবীরে চিনচিন্ত রুহর জগৎ, হ্যাঁ নবী হলে চিনচিন রুহর জগৎ। বৈতুল মুকদ্দাস চিনবেছেন মেয়েরাজ রবিবার সময় বৈতুল মুকদ্দাস গেলেন সারা নমাজ হইলা মুক্ত দিয়ে তো আল্লাহ জানাই দিলা যে আপনার ইমাম হইলা মোহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান কিয়ামতের ময়দান আমার চললে হাম তারবো আমার জান্নার নিচে আদম থেকে লিয়ে সমস্ত নবী তারবার দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতারাম হাজিরিন, নমাজ দেব পড়লাম সব দিন আল্লাহ 10 গুণ 10 গুণ 50 উম্মতে মুহাম্মদীর আল্লাহ শরীয়তের বিধান সহজ করে দিচ্ছেন। ও নমাজের বিষয়টা বললেন না রে। হাদিস শরীফ বলছে অন্য নবীর উম্মতে নমাজ পড়তে টানতান ইবাদতের করে রাখলো অন্য কারো নমাজ পড়ল হইতো। উম্মতে মুহাম্মদীর আল্লাহ দিতেন হাদিস শরীফ বলছে জয়লাত আল্লাহু মসজিদান ওয়া তাহুরা। আল্লাহ নবী ফরমায় আমার লাগে সমস্ত পৃথিবী নমাজের জায়গা করে দেওয়া হয়েছে, মাটিরে তাহুর করে দেওয়া হয়েছে। তুই বলি যে মাটি দিয়া অন্য উম্মতে আল্লাহ দিচ্ছেন না সুদা করছিস না সুদা সহজ সহজ বলি আর সময় নাই বেশ করিয়া তো এই উম্মত সহজ উচিত নতা বনি ইসরায়েল তার অবশেষ ছিল নবীও কোনটা হইয়া আসলে খালি কিতে হইব কিতে হইব গরুর অবশ্য সময় অঙ্কিত জানি গরুর কিতে হইতো কিতে হইতো কোরআন চলব ও নেতা নিয়ে ওদের ফিলিস্তিন মারতে নানি ইহুদি বহু ব্যর্থমি চায় সময় চালে হইলে একটা মিল একটা মুসা আলাইহিস লিয়াই তাহলে 12 প্লাস লড়াই তো হলে আপত্তি করবো সৌর আমার ইতাম তো বড় কোরআন শরীফ আছে বড় বড় সীতা না বাড়িলে আমার ইতাম ওটা করেছে কোরআন শরীফ আছে শেষ পর্যন্ত কিতাব হয় وَفَذَهَبَ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَا إِنَّا هَاهُنَا قَاعِدُونَ। আপনার আল্লাহ যে লড়াই করে দিয়ে জন্য আমরা বলতে আল্লাহ মনে কত বড় বেতন কোরআন শরীফ কোরআন শরীফ কতটা করছে অনুযায়ী আল্লাহ আমার আল্লাহর লিয়ে গিয়া দুজনে লড়াই করলে সমাজ উম্মতে মুহাম্মদীর অবস্থা করে আমরা তো আল্লাহ নবীর সামনে আসলাম না, সাহাবিও আসলাম না সামনে। বদরের লড়াইয়ের সময় আল্লাহ নবী জিগাইনি আনসার হলে তোমার তার মত কারণ আছে তিনটে জেলা মুসলমান হয়েছিল যে মক্কা শরীফ বইতে আঁকাবা ও সময় কথা আছে যে নবীদের তারা শহর মাঝে হেফাজত করতে আর লড়াই লাগি যায় দূর ওই গতিকে আল্লাহ নবী তারা জিজ্ঞেস তোমরা কিতাব আনসারি সাহাবি মেকদাব এক আনসারি সাহাবি সর্দার উঠিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা চাই আপনার আগে আপনার পিছে আপনার ডাইনে আপনার বামে আমরা জানকে কুরবান করতাম। ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমরা মাল নিবা লড়াই করতে না সান্দাম যে মাল নিবা ওটার আমরা বেশি খুশি থাকবো যেটা চুয়ে যাইব এটার থেকে এর মানে হইল যত বেশি নিবা অত বেশি খুশি হই। ইয়া রাসূলুল্লাহ যদি আপনি হুকুম করেন তাহলে আমরা সমুদ্র ডুবে যাইতে তৈয়ার আছি। সরল ব্যবহার নেই সরল ব্যবহার
তোমরা মুসার কৌম না যেটা তারা নবীরে হইলা যে আপনার আল্লাহ গেলার আমরা বলতে পারলাম আমরা এই যে আপনার ওকে সুবহান আল্লাহ। এই উম্মতে বেশম আছে, এই উম্মতে আল্লাহ সুজা করে বুঝছি না। তখন নমাজও লাগা হয়ে দিলা তখন সে তো আরো কামও গেলে নমাজ বাদ দিলেই তো কারণ আল্লাহ দিচ্ছেন সুজা করে আছে না। আরো গেলেও ফাড়ো কামও গেলেও কোনো নামাজ পড়বা নামাজ বুঝছি না। দোকানদার এখন আসলে নামাজ ইতাম করিয়ান না, দোকানে রুটি লিখবো আমরা দেশের তো খার করবো জানি গতির যদি নামাজ করিলেন আল্লাহ কবুল হবো বুঝলো তার মজুর হইতে পারছেন না বুঝছি না। আল্লাহ সুযোগ কিছু না ধরে আল্লাহ সুযোগ কিছু না। নামাজ ছাড়া ফিরও তো বানাইলেন আপনার নামাজ আনা নামাজে গাঞ্জায় মিলে জিগাই আপনার ফিরটা দেওয়া বাথরুমই নামাজ পড়েন কোন হাউজুবিল বাথরুমে কোনো নামাজ তাহলে তো আল্লাহ নবী পড়িল না জানেন জ্ঞান রাস্তা। কিন্তু যার ফিরোর কাছে যাইবা তা আসর হব বেনামাজি ফিরোর লোক লইলে কদিনের মাঝে বেনামাজি আসল না এসে একটান দুইটান করে আটে মুড়ি তো না গিলাম লেমটো গেলে ভেটু ভাইব না মানুষ হয়তো নাই গাঞ্জার চিলিয়ে বারো এও পায় ফুলতুলি যাও পায় সব কিন্তু বাসিয়া বেনামাজির ফিরোর কাছে গেলে বেনামাজি শের হয়ে শরীরে শেখ সাহাজি রহমতুল্লাহ যে মাটির দোলত পাইলাম খুশবু যারা আবর্জনার প্রাইমারি স্কুলে বলছেন কিনতেন জানবা এটা সত্যেন্দ্রনাথ দত্ত শেখ সাহাজির কবিতার তর্জমা হতেন একটা স্নানের আগারে পড়ে এদিন মাটির জেলা হাতে নিয়ে চলে হতেন মুখস্থ। আমি মূল কবিতা বলি সেটা শেখ সাহাজি রহমতুল্লাহ ফার্সি সে হিন্দু কবি সত্যেন্দ্রনাথ দত্ত খুব সুন্দর করে তর্জমা মাটির দোলের মাঝে খুশবু হইল সাহায্য দিকে তুমি কিতাবা মিষ্টি আম্বরনি আতরদান নিহত খুশবু বলে আমি একেবারে নগণ্য মাটি তবে ফুলোর সঙ্গে আমি কয়দিন বাস করছি খুশবুদার গুলোর গাছের তলে আছে খুশবুদার গুল দড়িয়ে বলিয়া খুশবু কিতাব বোঝা গেল খুশবুদার ফুল গাছের তলোর মাটির মাঝে ফুলোর খুশবু পেশাবান আর হান্দার মাটির মধ্যে পেশাবার কম আছে না। আর সুটকির দোকান থেকে টুকরি দিয়ে আনইন জিগুত পেটাবো কিন্তু সুটকি বেশিছে ইগো এনে গেল কিন্তু এখন দিন পর্যন্ত সুটকি না রানলে ও ঘুমতে ঘুরতে টুকরির দিকে নিতে বলে তুমি কি যাক মাছ তবু আমি মাছ তো কিতা আমি যাচ্ছি না যাতে কিনা বাস নানি বাসনি বানাই টুকরি আর ওই গেছে সুটকি সে তো পরশে কিতা হয় পরশে নির্গুণ গুণী হয় আচ্ছা না। আর যদি দোষীর পরশ লয় দোষী হয় গুণীর পরশ হইলে মানুষ গুণী হয় ঠিক না। নেশাদল হিসাবে তার সঙ্গে যতজন আইসলা সব অলিয়াল লই গেছে যতজন নেশাদল সব জুতা বইটা সারা অলিয়াল লই নাকি তবে বই বুঝতে ভয় করে যে কোনো সুইচা ওর খান্দা হয় যাইছে না তোকে নারুল্লাহ আল্লাহ আমাদের প্রকৃতি অলিয়া হলো খান্দা বেড়ে রাখক খুব আমিন আইতে অলিয়া লগে আল্লাহ আমরা হাসন করো আল্লাহ আমিন ربنا اغفر لنا ذنوبنا واسرافنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين يا الله আমরা মাফ করো আমরা মুর্দাগানকে মাফ করো यात्रा को मुर्दगान ले गरीब रहमत करो अल्लाह तुम्हारा बंदा होलदारा मेहनत करिया ई नेक मजलिस कायम करते न तारा दिन दुनियार मुश्किलात आसान আমরা বেমারি হলে শিফা হয় না ফলজি হলে পরদাদা হবে আল্লাহ হালাল রুজির মধ্যে তৈরি করতে না কিলা অভাব অনটন খালে না রে আল্লাহ যে অভাবে ইমান বসানি মুশকিল ইজ্জত বসানি মুশকিল
আমরা বাচ্চা বাচ্চা দিছে মৌলা আমরা বাচ্চা মৃত্যুর দুনিয়া করা তুই আল্লাহ করতে মৌতের সময় ইমানের সাথে কলমার সাথে আমাদের হযরত শাহজালাল মুজাদ্দিদ আমানি রহমাতুল্লাহ আলাইহি ওসিলা এই দেশের মানুষ মুসলমান হয়েছেন মৌলা তোমার অলির দরজা বুলন্দ করিতে তার সঙ্গী সাথী অলি আল্লাহ দরজা বুলন্দ করিতে আল্লাহ আমরা সাফ দরজা বুলন্দ মৌতের সময় ইমানের সাথে কলমার সাথে এই মুশকিলের গাছ আমরা মৌতের বাদে আমরা লাগি মৌফিরতের দোয়া করলে আল্লাহ বাকি দেখিও اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه آمين وجودنا تلقى